প্রিমিয়ার ক্রিকেট লিগের খবর জানাবো। শিরোপা অক্ষুণ্ণ রাখার স্বপ্ন এখন উজ্জ্বল আবাহনীর। আর প্রথম শিরোপা দূর থেকে দূরে চলে যাচ্ছে রূপগঞ্জের কাছ থেকে। আবাহনীর 102 রানের জয়কে ছাপিয়ে সৌম্য সরকারের ফর্মে ফেরাটা বিশ্বকাপের আগে বড় স্বস্তির ক্রিকেট প্রেমীদের জন্য। সৌম্যর সেঞ্চুরি ইনিংস আবাহনীকে দিয়েছে বাংলাদেশের লিস্টে ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ স্কোর। যে ছন্দময় ব্যাটিং দেখার প্রত্যাশায় সৌম্য সরকারকে ঘিরে আশার বসতি তা অনেকদিন পর মেটে, আর যেদিন মেটে সেদিন চোখ চুরিয়ে যায়। বিকেএসপি সেই উপলক্ষ হয়ে এলো আরও একবার ক্লাব দলের প্রয়োজনীয় ক্ষণে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর আরেকটি সেঞ্চুরি করলেন সৌম্য। রূপগঞ্জের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে 71 বলে শতক, চোখ ধাঁধানো শট খেললেন 3 নম্বর মাঠের চারপাশে। অবশ্য তা দেখার মতো দর্শক কোথায়, তবে যার দেখায় স্বস্তি বেশি সেই জাতীয় দলের কোচ স্টিভ রোডস, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন ঠিকই হাজির ছিলেন। লিগে আগের 11 ম্যাচে করেছেন 197 রান, ছিল না কোনো 50। 12তম ম্যাচে পেলেন শতকের দেখা। সৌম্য খুশি প্রধান নির্বাচকও। অবশ্যই চিন্তা ছিল যে বড় ম্যাচে যদি কিছু করতে পারে হয়তো আমার নিজের কাছেও ভালো লাগবে এবং টিমেরও অনেক বড় কিছু দিতে পারবো। সো এরকম একটা প্ল্যান ছিল, যেহেতু শুরুটা ভালো করছে, ওইটা একটু ইনিংসটা বড় করার চেষ্টা করছি। আমি সৌম্যর যতগুলো ইনিংস বিকেএসপিতে দেখেছি সবগুলো 100 দেখেছি। তো আমার মনে হয় আমি আসলে মনে হয় ওখানে 100 করে। ওর ট্যালেন্ট নিয়ে তো কোনো ইয়ে নাই, দ্বিমত নাই। তারপরে ওর যাওয়ার আগে এই শতটা ওকে আরও বেশি কনফিডেন্স দিবে। সৌম্যর 106 রান আবাহনীকে বিশাল সংগ্রহের ভিত করে দেয়। তবে শেষটা অবশ্য জহুরুল ইসলাম মোহাম্মদ মিঠুনের। তাতেই এবারের আসরে সর্বোচ্চ দলগত স্কোর 377-এ দেখা পায় আবাহনী, যা বাংলাদেশের লিস্টে ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ। গত বছর এই আবাহনী সর্বোচ্চ 393 রানের রেকর্ড করেছিল প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের 386 রান, দ্বিতীয় সর্বোচ্চ। এত বড় স্কোরে চাপা পড়ে রূপগঞ্জ। শুরুতে এলোমেলো দলটি মাত্র 86 রানে হারায় 5 উইকেট। এরপর মোহাম্মদ নাইম লড়াই করলেও পরাজয়ের ব্যবধান কমিয়েছেন মাত্র। ক্যারিং থ্রু দ্য ইনিংসে রেকর্ড গড়ে অপরাজিত ছিলেন 123 রানে। সঙ্গে কঠিন হলো রূপগঞ্জের শিরোপা স্বপ্ন। শেষ ম্যাচে শুধু নিজেরা জিতলেই হবে না, হারতে হবে আবাহনীকে। কেননা দুদলের জয়ে পয়েন্ট আর হেড টু হেডও হবে সমানে সমান। কিন্তু রান রেটে যে অনেক এগিয়ে আকাশে নীলরা। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, বিকেএসপি, সাভার।